ইউজি অ্যাডমিশন 2024 আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা কলেজে পড়ার জন্য তোমরা যারা গ্র্যাজুয়েশন করবে, তোমাদের জন্য যারা বিএ বিএসসি অনার্স নিয়ে বিভিন্ন কোর্স নিয়ে তোমরা পড়তে যাচ্ছ, তোমরা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো। এর জন্য তোমাদের কিন্তু একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যায়। তোমরা প্রত্যেকেই যারা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নিতে পারছো, এবং তোমাদের কবে এক্সাম হবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কী কী সাবজেক্টে তোমাদের এন্ট্রান্স টেস্টটা হবে, সেটা তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। এবার তোমাদের দেখো, এর জন্য তোমাদের প্রথমে wvjeeb.nic.in মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক্সামটা, যেটা হচ্ছে তোমাদের দেখো এখানে প্রথমেই রয়েছে PU BDET 2024। তোমরা এক্সামিনেশনে গিয়ে এখান থেকে PU BDET তোমাদের এই অপশানে চলে যাবে, যার ফুল ফর্ম আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু একটা এক্সাম দিতে হচ্ছে। এই এক্সামটা তোমাদের কবে স্টার্ট হচ্ছে দেখো, তোমরা এখান থেকে এক্সামের টাইম টেবিলটা চেক করে নিতে পারছো। দেখো টাইম টেবিল রয়েছে 2024 এক্সাম, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা প্রথমেই দেখবে যে এখানে তোমাদের নোটিফিকেশান দেওয়া রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হচ্ছে তোমাদের 15/2/2024 থেকে তোমাদের 18/3/2024 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর তোমাদের অনলাইন কারেকশন ডাউনলোডিং রিসিভ কনফার্মেশন পেজ, তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে পারবে তোমাদের 20/3 থেকে 22 দিনের মধ্যে। আর যদি কোনো ভুল থাকে সেটা কারেকশনও করতে পারছো। অ্যাপ্লিকেশন অফ ডাউনলোডেড অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 18/7 থেকে 28/7 পর্যন্ত। এটা টেন্টেটিভ ডেট রয়েছে, এটা তোমাদের আগে পরে হতে পারে। আর ডেট অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু 27 আর 28 তারিখে স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের হবে। আর রেজাল্ট বেরোবে সেটা তোমাদের পরে নোটিফাই করে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, আর তোমরা এখান থেকে টোটাল ইনফরমেশন বুলেটিনটা এখান থেকে চেক করে নেবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কী কী লাগছে, আর তোমাদের কোন সাবজেক্টে কিসে তোমাদের কোন সাবজেক্টের পরে এন্ট্রান্স হবে সেটা তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, তোমরা ইনফরমেশন বুলেটিন এই অপশানে ক্লিক করবে, এখান থেকে টোটাল নোটিফিকেশানটা চেক করে নিতে পারছো। প্রথমেই দেখো তোমাদের ইনফরমেশন বুলেটিন আছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2024। আর তোমাদের এক্সাম ডেটটা আগেই বলে দিয়েছিলাম, এক্সাম ডেট তোমাদের 27/7/24 আর হচ্ছে 28/7/24 তোমাদের এক্সামটা হবে। এবার তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ তোমরা প্রতিটা যে নোটিফিকেশনের পয়েন্টগুলো আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। ওকে, আচ্ছা, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র অনলাইনে, কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু হবে না। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। আর যেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, তোমাদের বা ডেট অফ বার্থ, তোমাদের এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এটা কিন্তু তোমাদের একবার হয়ে গেলে তোমাদের ক্যান নট বি চেঞ্জ, তোমরা কখনো এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। ওকে, রেজিস্ট্রেশনের পরে তোমাদের কিন্তু তোমাদের স্কুল কলেজের নাম দিতে হবে, তোমার মার্কশিটের সার্টিফিকেট, ফটো আইডেন্টি কার্ড, কাস্ট সার্টিফিকেট যেগুলো থাকে এগুলো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগছে। ওকে, তোমাদের যদি কোনো রকম কারেকশন করার প্রয়োজন হয় সেটা কিন্তু তোমাদের তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। এইগুলো বাদে আদার্স যেগুলো আছে সেগুলো তোমরা কারেকশন করতে পারবে। কারেকশন পিরিয়ড যে ডেটটা দেওয়া রয়েছে ওই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু সেই কারেকশনটা করতে হবে। দ্য বোর্ড উইল নট মেক অর অ্যালাউ এনি কারেকশন দেওয়ার, তারপরে কিন্তু আর কোনো রকম কারেকশন করা হবে না। এরপর তোমাদের দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, তোমাদের 500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, আর 250 টাকা রয়েছে তোমাদের অ্যাডিশনাল ইচ পেপার, প্রত্যেক পেপারের জন্য 250 টাকা করে রয়েছে, প্লাস ব্যাংক সার্ভিস চার্জ ইফ অ্যাপ্লিকেবল যেটা তোমাদের রয়েছে। ওকে, এরপর তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্টে তোমরা বিএ বা বিএসসি অনার্স তোমরা করতে পারছো। সেই সাবজেক্টগুলো আছে তোমাদের সায়েন্স সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, তোমাদের ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এই সাবজেক্টগুলো রয়েছে। আর তোমাদের যেটা আর্টসের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি আর পারফর্মিং আর্টস, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের যে ফর অ্যাডমিশনের জন্য সিলেবাসটা কি রয়েছে। চুজ অফ পেপার অফ সিলেবাস, জিওগ্রাফির জন্য সিলেবাস রয়েছে, জিওগ্রাফি 100 মার্কের থাকছে। আর ভার্সন অফ কোশ্চেন পেপার, ইংলিশ আর বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার থাকবে। ইংলিশের জন্য ইংলিশ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজই থাকছে। ইকোনমিক্সের জন্য তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক্স ইংলিশ থাকবে। ঠিক আছে, এর জন্য তোমাদের 80+20 মার্কের
তোমাদের এক্সাম হবে। ল্যাঙ্গুয়েজ থাকবে বেঙ্গলি আর ইংলিশ। পলিটিক্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্সে 100 মার্কের থাকছে। এন্ট্রান্সের জন্য বেঙ্গলির জন্য 100 মার্ক থাকবে বেঙ্গলি, হিন্দির জন্য হিন্দি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি এর জন্য ম্যাথামেটিক্স, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি নিয়ে তোমাদের 40 30 30 টোটাল 100 মার্কের তোমাদের কোশ্চেন থাকছে ইংলিশ আর বেঙ্গলিতে। হিস্ট্রি থাকছে, হিস্ট্রি 100 মার্কের। আর তোমাদের লাইফ সায়েন্সে থাকছে বায়োলজি 100 মার্কের ইংলিশ আর বেঙ্গলি। ফিলোসফি, সোশ্যোলজি, পারফর্মিং আর্ট এর জন্য তোমাদের বেসিক ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, জেনারেল নলেজ। 50 30 20 করে 100 মার্কের ইংলিশে তোমাদের কিন্তু এক্সামটা হবে। ওকে, আর তোমাদের সিলেবাস অফ টেস্ট থাকবে, যে টেস্ট উইল বি বেসড অন সিলেবাস 11 and 12 স্ট্যান্ডার্ডের তোমাদের কোশ্চেন থাকছে। এরপর তোমরা এখান থেকে শিডিউল অফ 2024 যে এক্সামটা আছে তোমাদের 27/24 তোমাদের কিন্তু পেপার 1 আর পেপার 2 থাকবে, পেপার 3, পেপার 4 থাকছে। ওকে, যেটা তোমাদের 10টার থেকে 11:30, 12:30 থেকে 2টো, আর 3টের থেকে 4:30 এটা তোমাদের কিন্তু এক্সাম টাইম রয়েছে শিডিউল। আর 28/7/2024 তোমাদের পেপার 5, 6, 7, 8, 9, 10 এই পেপারগুলো কিন্তু তোমাদের এক্সামটা থাকছে। ওকে, তোমাদের এখানে পেপার যে 1 রয়েছে, 2 রয়েছে, 3, 4, 5 এই 1, 2 হচ্ছে তোমাদের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এই যেমন 1 পেপার রয়েছে জিওগ্রাফি, সেকেন্ড পেপারটা রয়েছে ইংলিশ। তারা যে সাবজেক্টে এক্সাম দেবে সেই পেপার কোডটা তোমরা এখান থেকে চেক করে নেবে। চেক করে নিয়ে তোমরা কিন্তু এখান থেকে সেই ডেটটা তোমরা দেখে নেবে, টাইমটা তোমরা দেখে নেবে কোন টাইমে তোমাদের এক্সামটা হবে। ওকে, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, তোমাদের কোশ্চেন পেপার কিন্তু থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। সেখানে দেয়ার উইল বি 50 কোশ্চেন থাকবে, ইচ পেপার উইথ ফুল মার্ক 100। তোমাদের প্রত্যেক পেপারে 100 মার্ক করে থাকছে। অ্যান্ড দ্য ডিউরেশন অফ টেস্ট উইল 90 মিনিট, তোমাদের 90 মিনিটের কিন্তু এক্সাম হবে। আর তোমাদের ওএমআর শিটের মাধ্যমে তোমাদের এক্সাম হবে, যেখানে ডার্কিং তোমাদের ডার্ক ব্লু অথবা ব্ল্যাঙ্ক ইঙ্ক নিয়ে তোমরা এক্সাম দিতে যাবে, যেটা তোমাদের সার্কেল বা বাবেল তোমাদের মতো গোল করে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো কারেক্ট করতে হবে। দুটো যদি একই অ্যান্সার, 4টে অ্যান্সার থাকে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি অপশান তোমাদের ক্লিক করে তোমাদের গোল করতে হবে। এবার সেখানে যদি তোমরা দুটো করে দাও তাহলে কিন্তু তোমাদের সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তোমরা সেটা সচেতনভাবে তোমরা কিন্তু এই বাবেলটা বা গোলটা তোমরা কিন্তু করবে। ওকে, তোমাদের যেভাবে স্কোরিংটা করা হবে সেটা হচ্ছে তোমাদের প্রতি অ্যান্সারের জন্য তোমাদের 2 মার্ক করে থাকবে। আর তোমাদের যদি ভুল করো কোনো নাম্বার তাহলে তোমাদের হাফ মার্ক করে কাটা হবে, 25% অফ নেগেটিভ মার্ক। আর তোমাদের এনি কম্বিনেশন যদি তোমাদের মোর দ্যান 1 অপশান, একটা অপশান জায়গায় 2টো অপশান তোমরা করো তাহলে কিন্তু তোমাদের 25% নেগেটিভ, সেক্ষেত্রেও তোমাদের হাফ মার্ক করে কেটে নেওয়া হবে। আর নো রেসপন্স যদি কোনো অ্যান্সার না করো তাহলে 0 মার্ক থাকছে। এবার তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখান থেকে চেক করে নাও। প্রথমে দেখো তোমাদের রয়েছে 12 স্ট্যান্ডার্ডে তোমরা যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি এ বি রয়েছে, পিডব্লিউডি রয়েছে, তাদের জন্য 25%, 10% আর 5% করে ছাড় থাকছে। ওকে, এর জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যাডমিশনের জন্য তোমরা দেখে নাও। কেমিস্ট্রির জন্য তোমাদের মিনিমাম করে তোমাদের 12-এ কিন্তু এই নাম্বারটা পেতে হবে, 70% করে নাম্বার পেতে হবে, প্লাস তোমাদের অ্যাডিশনাল এলিজিবিলিটি তোমাদের থাকতে হবে এইগুলোর মধ্যে। যেমন কেমিস্ট্রির জন্য 70% থাকতে হবে 12-এ সব সাবজেক্ট মিলে। আর তোমাদের কিন্তু এখানে অ্যাডিশনাল এলিজিবিলিটি রয়েছে, মিনিমাম 75% মার্ক থাকতে হবে কেমিস্ট্রিতে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা যারা অ্যাপ্লিকেশন করবেও তোমাদের কিন্তু পরে যখন তোমাদের ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই নাম্বারটা তোমাদের পেতে হবে, নাহলে কিন্তু তোমরা পাস করলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে না। ওকে, হিস্ট্রির জন্য 65%, মিনিমাম 65% তোমাদের উচ্চ মাধ্যমিকে পেতে হবে। লাইফ সায়েন্সের জন্য তোমাদের একই 65% পেতে হচ্ছে, কিন্তু মিনিমাম 70% তোমাদের ফিজিক্সে, 70% কেমিস্ট্রিতে, 70% বায়োলজিতে, এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। হচ্ছে ফিজিক্সের জন্য 70% 12-এ পেতে হবে, প্লাস মিনিমাম 80% ফিজিক্সে এবং ম্যাথামেটিক্সে তোমাদের থাকতে হবে। স্ট্যাটিস্টিক্সের জন্য তো 70%, এবার কিন্তু পাশে তোমাদের রয়েছে মিনিমাম 80% মার্ক ম্যাথামেটিক্স। এইসব সাবজেক্ট তুমি যদি পাও তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এছাড়া বেঙ্গলির জন্য 60%, হিন্দিতে 60, ইংলিশে 65%, জিওগ্রাফিতে 70%, প্লাস মিনিমাম 75% পেতে হবে ম্যাথামেটিক্সে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে আরো কিছু সাবজেক্ট রয়েছে, যেমন ফিলোসফি, সোশ্যোলজি, পারফর্মিং আর্ট, পলিটিক্যাল সায়েন্স, জিওলজি, সবগুলো তোমাদের 60% করে রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, জিওলজিতে তোমাদের 70%। এবার তোমরা এখান থেকে টোটাল সিটটা এখানে চেক করে নাও। বেঙ্গলির জন্য রয়েছে 38, ইংলিশের জন্য 38, হিন্দির জন্য 30, হিস্ট্রির জন্য 46, ফিলোসফির জন্য তোমাদের 20, পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের 31, এরকম সোশ্যোলজি, পারফর্মিং আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের সিট দেওয়া রয়েছে। জেনারেলের জন্য এখানে রয়েছে এসসি, এসটি, ওবিসি আলাদা করে তোমাদের সিট দেওয়া রয়েছে। টোটাল তোমাদের সিট রয়েছে 665 তোমাদের সিট রয়েছে।
এবার তোমরা এখান থেকে তোমাদের এক্সামিনেশন যে সেন্টারটা রয়েছে, তোমরা কিন্তু এরকম এক্সামিনেশন সেন্টার রয়েছে, এর মধ্যে তোমাদের চুজ করতে হবে, যেমন বাঁকুড়া, কুচবিহার, শিলিগুড়ি রয়েছে, কলকাতা সেন্টার কলকাতা, কলকাতা সল্টলেক, কলকাতা সাউথ কলকাতা রয়েছে, মালদা রয়েছে, বহরমপুর রয়েছে, এই সব জোনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম জোনটা সিলেকশন করতে হবে। ওকে, তোমরা এর মধ্যে যে কোনো দুটো জোন তোমরা চুজ করতে পারবে। এছাড়া তোমাদের নিট 2024-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা ডাক্তার হতে চাও তোমাদের জন্য ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তোমরা নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা কিন্তু নিটের ফর্ম ফিল আপটা করে রাখবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।